হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, যত ধরনের ভাতা রয়েছে প্রত্যেকের টাকা কিন্তু ইতিমধ্যে রিলিজ করা শুরু হয়েছে। যাদের বৃদ্ধ ভাতা ডিউ ছিল বিশেষ করে তাদের জন্য এই ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যারা নতুন করে বৃদ্ধ ভাতা আবেদন করেছিল তারা কবে টাকা পাবে, যারা ইতিমধ্যে 2-1 মাসের টাকা পাচ্ছিলেন না তারা কবে টাকা পাবেন, এবং যারা দেখছিলেন যে আপনার প্রতিনিয়ত টাকা আসছে তারা কবে টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি লক্ষ্মীর ভাণ্ডারটা বলে দিই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে আন্ডার প্রসেসিং চলছে, অর্থাৎ কিছুদিনের মধ্যে 2-3 দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। আর বৃদ্ধ ভাতা নিয়ে অনেকের প্রবলেম ছিল যে বৃদ্ধ ভাতার 2 মাস থেকে টাকা আসছে না বা 3 মাস থেকে টাকা আসছে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ডিসেম্বর মাসেই কিন্তু অনেকের ক্লিয়ার করে দেওয়া হয়েছে বা অনেকের টাকা কিন্তু ঢুকে গেছে। বাকি যাদের ঢোকেনি তাদের কিন্তু আজকে কালকের মধ্যেই ঢুকবে। তো ইতিমধ্যে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে, টাকা কিন্তু ঢুকছে। তো এক ব্যক্তি ছিল যে ডিসেম্বর মাসে টাকা পায়নি, সে কিন্তু এই জানুয়ারিতে একই সাথে মানে দুটো কিন্তু টাকা পেয়েছে, অর্থাৎ 2,000 টাকা কিন্তু পেয়েছে, দুটো কিস্তির টাকা, অর্থাৎ মনে করুন যে ডিসেম্বরের 1,000 আর জানুয়ারির 1,000, টোটাল কিন্তু 2,000 টাকা পেয়েছে। এবার কেউ বলবেন নভেম্বর থেকে আমি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনাদের একসাথে 3,000 ঢুকলো কিনা অবশ্যই একটু কমেন্টে কিন্তু জানাবেন, সাথে আপনার ডিস্ট্রিক্টের নাম সেটাও কিন্তু জানিয়ে দেবেন। এবার কথা হচ্ছে এইসব প্রবলেম কাদের হচ্ছে, যারা নতুন করে আবেদন করেছিল বৃদ্ধ ভাতাতে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে না। প্রবলেম কাদের হচ্ছে, প্রবলেম হচ্ছে যারা আগে থেকে পাচ্ছিল তাদেরই কিন্তু এরকম ইকেওয়াইসি পেন্ডিং করছিল, যার জন্য কিন্তু এই কারণটা হচ্ছিল। এর আগেও আমি আপনাদের কারণ বলেছিলাম যে মানে পঞ্চায়েত থেকে বা আপনাদের মানে বিডিও অফিস থেকে কিন্তু লোক এসে ভেরিফাই করছিল যে এই লোকটা, মানে তাদের কাছে অলরেডি লিস্ট ছিল যে এই লোকটা বৃদ্ধ ভাতা পায়, তো লাস্ট 2 মাসের টাকা পেয়েছে কিনা বা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পাচ্ছে কিনা, যদি পায় তাহলে টিকমার দিয়ে বা পি লিখে যাচ্ছে, যদি না পায় সেক্ষেত্রে কিন্তু মনে করুন যে ওখানে ডিউ রাখছে। তো এরকম করে ভেরিফিকেশন হচ্ছিল। তারপরেই কিন্তু ওই আধিকারিকের যখন আমি জিজ্ঞেস করি যে কবে টাকাগুলো পাবে, তারা কিন্তু বলেছিল যে ডিসেম্বর মাসেই কিন্তু টাকাগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। যদি ডিসেম্বর মাসে ক্লিয়ার করে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু জানুয়ারিতে একই সাথে দেওয়া হবে। যেমন কিন্তু মানে আগে কিন্তু দেখেছি আমরা অনেক সময় যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা 1 মাস দেয়নি, পরবর্তীতে কিন্তু একই সাথে 2 মাসের টাকা কিন্তু দিয়ে দিয়েছে। তেমনটা কিন্তু আমরা অনেকবার দেখেছি যে যুবশ্রীর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। যারা বেকার ভাতা পায় 1,500 টাকা করে, তাদের দেখা যাচ্ছে 3 মাস টাকা দেয়নি, তারপরে কিন্তু একই সাথে একবারে কিন্তু 3 মাসের টাকা দিয়ে দেয়। এমনটা কিন্তু অনেক সময় হয়। সেই মতো কিন্তু এবারও তাই হয়েছে, বৃদ্ধ ভাতাতেও কিন্তু তাই। যারা ডিসেম্বরে টাকা পাননি বা নভেম্বর থেকে টাকা পাননি তাদের কিন্তু একই সাথে সবগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো আপনি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতে যদি কেউ বৃদ্ধ ভাতা পায় অবশ্যই আপনারা কিন্তু অ্যাকাউন্টটা চেক করে দেখবেন, এবং আপনাদের যদি ডিউ থাকে তাহলে ডিউ টাকা ঢুকেছে কিনা বা এ মাসের টাকা সহ আপনারা কত টাকা পেয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।